হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মেট দ্য সিরিজ এপিসোড 10। এপিসোডের শুরুতে গেনকে দেখায়। গেন নিজের হোটেলে ফিরে আসে। দেন ও শাওয়ার নিচ্ছিল। এটাও অলওয়েজ করে থাকে যখন ও ডিপ্রেশনে থাকে। তখন ডোর নক হয়। গেন কুইকলি শাওয়ার রুম থেকে বেরিয়ে এসে ড্রেস পরে নেয়। ও ভাবছিল এত রাতে কে আসতে পারে। ও যখন ডোর ওপেন করে ও খুব সারপ্রাইজড হয়ে যায়, কজ এটা ছিল আই এত রাতে ওর সাথে দেখা করার জন্য এসছে। কিন্তু কিছু সময় আগে তো ওর মুখের উপর জল ছুঁড়ে মেরেছিল। গেন আইকে আক্স করে, আই এত রাতে তুমি কি করছো? আই কিছু না বলে রুমের মধ্যে চলে আসে আর ডোর লক করে দেয়। আই বলে, ফাই উইদাউট এনি রিজন আমি আসতে পারি না? অ্যান্ড বাই দ্য ওয়ে, তুমি আমার প্রজেক্টের কমিক আর্টিস্ট, ডোন্ট থিঙ্ক টু মাচ। আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে পার্সোনাল কথা বলার, আর আমি তোমায় হেট করি কজ 3 বছর আগে তুমি আমায় ছেড়ে গিয়েছিলে। আমি জানতে চাই 3 বছর আগে তুমি যখন আমায় ছেড়ে চলে গিয়েছিলে তো ফিরে কেন এলে? গেন বলে, কজ তুমি ওই আর্টিস্টের সাথে দেখা করতে চেয়েছিলে। ওই আর্টিস্টটা তোমার নোভেলের কপি করেছিল, তাই জন্য। আই বলে, ব্যাস এই জন্য? নাকি তুমি আমায় মিস করছিলে? গেন বলে, না, আমাদের মধ্যে যা ছিল সেটা 3 বছর আগে শেষ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস, কজ তুমি বিয়ে করছো আর তোমার হাজবেন্ড খুব হ্যান্ডসাম। আই গেনের দিকে অ্যাংরিলি দেখে আর বলে, তোমার এত ভালো হওয়ার কোনো নিড নেই। আমার কাছে কিছু ছিল না বলে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। বাট টুডে আই হ্যাভ এভরিথিং, মানি, ফেম, এভরিথিং। বাট আমার সামনে যে পার্সনটা আছে সে আমার সাথে নেই। আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম আমি তোমার থেকেও বেটার পার্সন ডিজার্ভ করি অ্যান্ড আই ক্যান ডু ইট। গেন ইমোশনাল হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সত্যি আই আমার থেকে রিভেঞ্জ নিতে চাই? বাট ওয়াই? আই বলে, তুমি আমার দিকে এইভাবে কি দেখছো? গেন বলে, আই প্রাউড অফ ইউ। বাট আই গেনের কথাকে জাস্ট ইগনোর করে আর বলে, আই ডোন্ট নিড ইউর সাপোর্ট। গেন ইমোশনাল হয়ে বলে, আই এম প্রাউড দ্যাট তুমি ইন্টেলিজেন্ট, সাকসেসফুল অ্যান্ড ফেমাস পারসন নাও। আই বলে, ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট অ্যান্ড ডোন্ট ট্রাই টু বি ফ্রেন্ডলি। I don't need your support and anything. I hate you, Ken. গেন নিজেকে বলে, I know. আই খুব জোরে ডোর ওপেন করে আর চলে যায়। গেন বলে, আমি ঠিক ডিসিশন নিয়েছিলাম তোমার লাইফ থেকে চলে গিয়ে। এখন আমি আর রিগ্রেট ফিল করব না, কজ ইটস গুড ফর ইউ। সিন কাট হয়। মর্নিং দেখায় একজন স্টাফ গেনকে কল করে আর বলে, একজন পার্সন আপনার সাথে দেখা করতে এসছে, বাট উনি আপনার রুমে যেতে চান না। তো গেন নিচে আসে। যে পার্সনটি গেনের সাথে দেখা করতে এসছিল তাকে দেখে গেন সারপ্রাইজ হয়ে যায়। ইটস আইস বয়ফ্রেন্ড টেনকে আই খুব কেয়ারফুলি দেখে আর বলে, ঠিকঠাক, আয়ের গুড চয়েস। গেন বলে, হ্যালো, আই এম আইস বয়ফ্রেন্ড। গেন বলে, আই নো, বাট তুমি আমার সাথে দেখা করতে কেন এসছো? টেন বলে, আয়ের মা তোমার সাথে দেখা করতে বলেছে। গেন বলে, টিচার শালি? টেন বলে, উনি এখন অ্যাব্রটে আছেন। আমি কি তোমার সাথে ওপেনলি কথা বলতে পারি? গেন বলে, ইয়েস। টেন বলে, আয়ের মাকে আমি ইনফর্ম করেছি। আই কোনো কিছু খাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না, ও খুব অসুস্থ। গেন বলে, ও এখন ঠিক আছে? টেন বলে, ঠিক আছে, বাট মেন্টালি ও ঠিক নেই।
ও খুব ডিপ্রেসড। ওর কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওর মা বলল তোমাকে জানাতে, একমাত্র তুমিই ওকে হেল্প করতে পারো। গেন খুব সিরিয়াস হয়ে গিয়েছিল, ওর ফেস খুব স্ক্যারিও দেখাচ্ছিল। ওয়েল ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।